দক্ষিণ নারায়ণপুর সুপারিবাগান এলাকায় ঘরের মধ্যে বিস্ফোরণ। ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে খবর, ওই বাড়িতে ভাড়া নিয়ে একটি পরিবার বেশ কিছুদিন ধরে থাকছিল। হঠাৎ গতকাল রাতে ঘরের মধ্যে বিস্ফোরণ ঘটে। তবে কি থেকে এই বিস্ফোরণ সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে সুতুলি বোমা ফেটেই বিস্ফোরণ হয়েছে। তবে সেখানে কোনো রকম বোমা মজুত করা ছিল কিনা তা তদন্তে নেমেছে পুলিশ। রাজারহাটের বাড়িতে কোথা থেকে এলো এই বোমা, কিভাবে এই বিস্ফোরণ হলো, নেপথ্যে কারা, পুরো ঘটনার তদন্তভার নিয়েছে এনআইএ। এই ঘটনা নারায়ণপুরে নতুন নয়, এখন সরকার পাল্টেছে তাই এখন সামনে আসছে, না হলে এইসব কথাগুলো লুকিয়ে দেওয়া যেত। এখন আমি এসছি জায়গাটা দেখি, পুলিশের কাজ করবে, আইন কোনো মুহূর্তে থামবে না। কালকেই আগের বিধায়ক এখান থেকে বেরিয়েছেন, আর কালকেই এই ঘটনাটা অনেক কিছু বলতে চাইছে। তার আমলে এখানে আমরা দেখেছি যে এই সামনে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে একাধিক গুলি চলেছিল কিছুদিন আগে। একদম নিশ্চিত এই এলাকাকে সন্ত্রাসবাদী হিসাবে আপনি ধরে নিতে পারেন। এখানে অনেক রকমের সন্ত্রাস হয়, এই সন্ত্রাসগুলো আটকাবার জন্য বারবার পুলিশকে বলা হচ্ছে, যারা সন্ত্রাসবাদী তাদেরকে ধরার জন্য বলা হচ্ছে। ইলেকশন আগে থেকে নিয়ে ইলেকশনের পর পর্যন্ত আজ পর্যন্ত এখানে এত সন্ত্রাসবাদীরা রয়েছে, তাদের কোনোদিন এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। ইলেকশনের পর আমরা দেখতে পেয়েছি বাইরের মেশিন অর্থাৎ আর্মসগুলো নিয়ে এসটিএফ এর কাছে ধরা পড়েছিলেন একজন, শেখ আজাদ নাম। আজ ও আবার জেলের বাইরে বেরিয়ে এসছে। সম্পূর্ণ মিলিয়ে একটাই কথা বলতে পারি, এই 1 নম্বর ওয়ার্ড থেকে নিয়ে 5 নম্বর ওয়ার্ড, এই যে নারায়ণপুরে টোটাল অঞ্চলগুলো বেড়াবেড়ি থেকে আরম্ভ করে সব জায়গায় এলাকা দখলের রাজনীতির জন্য এইসব কাণ্ডকলাপকে করা হয়েছে। মজুত করা হচ্ছিল বলে আমরা সূত্র মারফত জানতে